আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা বাকারা 183 184 দুইটা আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে রমজান সংক্রান্ত দুইটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই দুইটা আয়াত আর দুইটা হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন প্রত্যেকটা ভালো কথা আমলি কথার উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। রমজান আমাদের খুব সন্নিকটে, একদম ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলতেছে রমজান। হয়তোবা আজকেই রজব মাসের শেষ দিন হবে, আগামীকাল রজব শাবানের শেষ দিন হবে, আগামীকাল রাতেই হয়তোবা তারাবিহ এর মাধ্যমে আমরা রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। রমজান মাসটা কতটা দামি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাবে লেখেন, মানুষের গলার হারের মধ্যে মহিলাদের যে দামি দামি হার থাকে, পুরাটা গলা জুড়ে চিকন একটা চেন থাকে, মাঝখানে একটা লকেট থাকে খুব দামি, হারের মূল অংশ। একটা বছরের 12টা মাস হলো এই চিকন চেনের মতো, আর রমজান মাসটা হলো এই হারের মতো দামি। 12 মাসের তুলনায় রমজান এতটা মূল্যবান। রমজান সম্পর্কে বহুত হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু কথা জানিয়েছেন। রমজানে কি করব, কোন সমস্ত কাজ থেকে বিরত থাকব, রমজানটা কিভাবে কাটাবো, রমজান কত মূল্যবান, এই ব্যাপারগুলো সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তারিত বহু হাদিসে স্পষ্ট আকারে আমাদেরকে জানিয়েছে। তো সেই হাদিসের আলোকে আমরা কিছু কথা শুনব এবং রমজান মাসটা আমরা এই কথাগুলোর মাধ্যমে কাটানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এবং এই রমজান মাসটা আমাদের জীবনের শেষ রমজান মাস মনে করব, আল্লাহর কাছে হাজার শুকরিয়া করব যে আল্লাহ আমাদের জীবনে আর একটা রমজান দিছে আমাদের, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আর একটা রমজান আমাদেরকে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তিনি নিয়মিত মানুষদেরকে বলতেন, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের সন্তান, তিনি নিয়মিত মানুষদেরকে বলতেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিস সাবাহ, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। তোমার জীবনে যদি একটা সকাল আসে তাহলে তুমি বিকালের ভরসা করিও না যে তুমি বিকাল পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবা। তোমার জীবনে যদি একটা সন্ধ্যা আসে তাহলে সন্ধ্যা পার হয়ে সকাল আসবে, তুমি এই ভরসা করিও না। এই সকাল তোমার জীবনের শেষ সকাল হতে পারে, ওই বিকাল তোমার বিকালের শেষ জীবনের শেষ বিকাল হইতে পারে। তা আমরা আমাদের এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে রমজানের কিছু হক আদায়ের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি কথা শুরু করতে চাই। ইবনে মাজাহ কিতাবের বর্ণনা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। দুইজন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসবেন। প্রত্যেকটা মসজিদের মেম্বারে 3টা থাক থাকে, 3টা স্তর থাকে।
কয়টা স্তর? আমাদের মসজিদের যে মেম্বার, এই মেম্বারের স্তর কয়টা? তিনটা। তা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, وعن أنس رضي الله تعالى عنه قال ارتقى النبي صلى الله عليه وسلم على المنبر عقبة فقال آمين। নবীজি শুক্রবারে জুমার মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, নবীজি বললেন আমিন। ثم ارتقى عقبة ثانية فقال آمين। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া নবীজি বললেন আমিন। ثم ارتقى عقبة ثالثة فقال آمين। এরপরে তৃতীয় সিঁড়িতে পা দিয়া নবীজি বললেন আমিন। তাহলে নবীজি আমিন বললেন কয়বার? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আম্মাইতা সালাসা, নবীজি আপনি তিনবার আমিন বললেন, আমিন বলার কারণ কি? আপনি আগে পরে কোনো কথা নাই, সিঁড়িতে ওঠার সময় তিনবার আমিন বললেন। প্রথম সিঁড়িতে একবার আমিন, দ্বিতীয় সিঁড়িতে একবার আমিন, তৃতীয় সিঁড়িতে আরেকবার আমিন বললেন। আগে পরে তো কিচ্ছু বললেন না, তো তিনটা আমিন বললেন, তার কারণ কি? নবীজি বললেন আতানি জিবরিলু আনিফা, জিবরাইল আমিন এই মুহূর্তে আমার কাছে আইসা তিনটা দোয়া করছেন। ওই তিনটা দোয়ার কারণে আমি প্রত্যেকটা দোয়ার পরে পরে আমিন বলেছি, যেন রমজান মাসের জুমার দিন খুতবার পূর্ব মুহূর্তে জিবরাইল আমিনের দোয়া আল্লাহ কবুল করেন। জিবরাইল দোয়া করলেন, আমি জিবরাইলের সাথে সাথে আমিন বললাম। এক নাম্বার জিবরাইল আমিন বললেন, মান ওয়াজাদা রমাযান, যেই ব্যক্তি রমজানের একটা মাস পাইল, সুম্মান সালাখা ফালাম ইউগফার লাহু, এই রমজান মাস তার জীবন থেকে পার হয়ে গেল কিন্তু সে জানে না আমার জীবনের গুনাহগুলো মাফ হইল কিনা, এর কোনো নিশ্চয়তা সে পাইল না। রাগিফা আনফু যালিকার রাজুল, এই ব্যক্তি কেমন যেন ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। রমজান পাওয়ার পরে যেই ব্যক্তি নিজের গুনাহগুলোরে মাফ করাইতে পারে নাই, এই ব্যক্তি কেমন যেন ধ্বংস, এই ব্যক্তির নাক ধুলোই দূষণিত হোক। জিবরাইল আমিন এই কথা বলছেন, আমি আমিন বলছি। আর দুই নাম্বার, ওয়ামান ওয়াজাদা আবাওয়াইহু ইনদাহু আও আহাদাহুমা, যেই ব্যক্তি তার জীবন দশায় তার মা বাবাকে জীবিত পাইছে, মা বাবা দুইজনকে জীবিত পেয়েছে অথবা একজনকে জীবিত পাইছে, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, মা বাবার সেবা খেদমত করে সে জান্নাত পায় নাই, এই ব্যক্তির জীবনটাও ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার জিবরাইল আমিন বলেছেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির কাছে আমি নবীজির নাম নেওয়া হইল, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তির কাছে আমি নবীজির নাম উচ্চারণ করা হয়েছে আর সে আমার প্রতি দরুদ শরীফ করে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হোক। বলেন আমিন। হ্যাঁ, এটা নবীজির খুব মারাত্মক দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে আমরা সাথে সাথে উচ্চারণ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমার নাম যার সামনে উচ্চারণ করা হইল আর সেই ব্যক্তি আমার উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তো জিবরাইল আমিন জুমার দিনে রমজান মাসে খুতবার ওঠার আগে মেহরাবের পাশে দাঁড়ায়া তিনটে দোয়া করছেন, নবীজি আমিন বলছেন। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এক নম্বর রমজান মাস, দুই নম্বর জুমার দিন, তিন নম্বর খুতবার সামনে, চার নম্বর জিবরাইল আমিন দোয়া করলেন, পাঁচ নম্বর নবীজি আমিন বলছেন। এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ আছে? রমজান মাসটা আমাদের জন্য খুব দামি মাস, খুব বরকতি মাস। এই রমজান মাস পাওয়ার পরে
যদি কেউ নিজের জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে না পারে তাহলে ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যায়। নবীজি দোয়া করছে। এই জন্য এই রমজানটা আমাদের বিশেষ গুরুত্বের সাথে কাটাবো, বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার, তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করলাম, যেমনই ভাবে পূর্ববর্তী মানুষদের উপরে রমজানের রোজাকে অথবা শুধু রোজাকে ফরজ করেছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে আসে। তাহলে রমজান মাসের রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর ভয় অর্জন করার জন্য। বলেন, কার ভয় অর্জন করার জন্য? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই জিনিসটাকে আরবিতে বলা হয় তাকওয়া। বলেন, কি বলা হয়? তাকওয়া। মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। কারণ আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে বেশি মর্যাদা পাবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহর কাছে মর্যাদাবান হব, আল্লাহর কাছে মর্যাদার আশা করব, আল্লাহর কাছে আমি আপনি মর্যাদাবান হই, এটা আমি আপনি চাই কি চাই না? প্রত্যেক মানুষই চায় আমার সম্মান আল্লাহর কাছে বাড়ুক। আমাদের উচিত কি? আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয়কে জায়গা দিব, আমরা আল্লাহকে ভয় করব, প্রকাশ্যে গোপনে সব জায়গায় আমি আপনি ভয় করব কাকে? প্রকাশ্যেও আল্লাহকে ভয় করব মানুষের সামনেও, এবং গোপনে যখন একা একই থাকি তখন আল্লাহকে ভয় করব। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ করা সম্ভব না। কারণ তার যেহেনে এই টেনশন থাকবে, আমাকে দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছেন কে? আল্লাহ। এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিলেন রমজানের রোজার মাধ্যমে। কিভাবে শিক্ষা দিলেন? মনে করেন আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে নিয়মিত নামাজ পড়ে না, আবার রমজান আসলে নিয়মিত রোজাগুলাও রাখে না। এমন অনেক মানুষ আছে না নাই? সুস্থ মানুষ, ভালো মানুষ, নিয়মিত কামকাজ করে, কিন্তু চাইলে রোজা রাখতে পারে, তারপরেও ইচ্ছা করেই রাখে না। রমজান মাসেও দুপুরবেলা গরম ভাত খায়, এমন অনেক মানুষ আছে না নাই? কথা কন, আছে না নাই? অনেক মানুষ আছে। এমন একজন মানুষ কোনোদিন বিপদে পড়ে রোজা রাখছে, পরিবারে মেহমান আইছে অথবা সে নিজের আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছে, এখন রোজা মন চাইলেও না রাখার কোনো অপশন নাই, রোজাটা রাখছে, রোজা রাখছে। যারা নিয়মিত রোজা রাখে তাদের প্রথমে 2-1 দিন কষ্ট হয়, পরে খুব বেশি কষ্ট হয় না, ভালোই লাগে। কথা কন। যারা মাঝে মধ্যে রাখে আর মাঝে মধ্যে ছাড়ে, আবার রাখে মাঝে মধ্যে আবার ছাড়ে, এই লোকের একটা রোজা রাখতেই 10টার সমান কষ্ট হয়। হ্যাঁ, ওর 12টা থেকেই ঘড়ি দেখা শুরু করে যে আর কয় ঘন্টা আছে। এমন একজন ব্যক্তি নিয়মিত নামাজও পড়ে না, আবার খুব বেশি রোজাও রাখে না। এই লোকটা একদিন বিপদে পড়ে রোজা রাখছে। 3টার দিকে তার প্রচন্ড পিপাসা, গলা শুকায়া কাঠ হয়ে রয়েছে, মুখে থুতু পর্যন্ত নাই। ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবত আছে, তরমুজ আছে, সব কিছু আছে, ফল ফলাদি আছে, পেটে ক্ষুধা আছে। গোসলখানায় ঢুকে যখন গোসল করতে যায়, মুখে পানি নিয়ে ফালাইয়া দেয়, খায় না। গোসলখানায় কেউ দেখে না, কোনো মানুষ নাই, কেউ নাই, তারপরেও সে খায় না, কারণ সে রোজা রাখছে, এই জন্য খায় না। নদীতে গেছে গোসল করতে, পানির নিচে ডুব দিছে, এখানে পানি খাইলে কেউ দেখবে না, কোনো মোবাইল, কোনো সিসি ক্যামেরা, কোনো মানুষের দৃষ্টি সেখানে নাই। তারপরেও লোকটা এক ঢোক পানি খায় নিজের পিপাসা নিবারণ করে না, কারণ তার যেহেনে এই টেনশন থাকে, আমাকে কেউ না দেখলেও দেখতেছেন কে?
এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করলাম। কারণ হিসেবে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। আল্লাহকে কেমনে ভয় করবা, আল্লাহকে কতটা নিজের ব্যক্তিগত জায়গা থেকে ভয় করবা। দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানতেছেন। তুমি যদি সারা জীবন আল্লাহর ভয়টা তোমার অন্তরে লালন করতে পারো, তখন আবাদান নাস, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ মানুষ তুমি হয়ে যাইবা। এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে আসুক, প্রকাশ্যে হোক গোপনে হোক, সব সময় আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখবো। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যখন প্রথম অন্যায় সংগঠিত হয়, পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই। প্রথম অন্যায় হয়েছিল মানুষ হত্যা। কি হত্যা? মানুষ হত্যা। হাবেলকে যখন কাবেল হত্যা করতেছিল, আদম নবীর 2 সন্তান, অনেক বড় ইতিহাস। তো হাবেলের প্রতি কাবেল আগায় গেছে, হুমকি দিছে, লাআকতুলান্না, আমি তোমার হত্যা করব। কারণ তুমি আমার বোনকে কেন বিবাহ করবা, তোমার বোনকে আমার কাছে কেন দিবা? এটা ছিল শরীয়ত, কিন্তু সে শরীয়ত মানতে রাজি না, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। তখন হাবেল একটা কথা বলেছিলেন, দেখো তুমি যদি আমাকে হত্যা করো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমারে মারবা, মারো, অসুবিধা নাই, আমি তোমারে মারবো না। কারণ তিনি একটা কথা বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহরে ভয় করি। কাকে ভয় করি? তুমি যদি আমার এই মুহূর্তে মারো, হত্যা করো, করো আমার হত্যা, অসুবিধা নাই, আমি তোমার হত্যা করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি পৃথিবীর যিনি প্রতিপালক আল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি মানুষ হত্যা করতে পারবো না। তো পৃথিবীর প্রথম অপরাধ থেকে মানুষ ফিরে আসছে আল্লাহর ভয়ে। এখান থেকে বোঝা যায় পৃথিবীর কোনো মানুষকে আইন কানুন নিয়ম করে আল্লাহর ভয় না থাকলে মানুষকে নিয়ম আর আইন দিয়া, প্রশাসন আর সেনাবাহিনী দিয়া অন্যায় থেকে মানুষকে ফিরানো সম্ভব না, যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকে। মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, এই মানুষটা অন্যায় করবেই, তাকে আইন প্রশাসন বিভিন্ন বাহিনী দিয়ে মানুষকে অন্যায় থেকে ফিরানো সম্ভব না। আমাদের দেশের মধ্যে বর্তমানে এই পরিমাণ বিশৃঙ্খলা হইতেছে কেন? বাস্তবতা হইল যারা অন্যায় করে তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। যে আল্লাহর ভয়ের শিক্ষা তাদের মধ্যে থাকতো, আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, তাহলে কোনো মানুষের সম্পত্তি, সম্মান আর মানুষের জানের কোনো ক্ষতি মানুষ করতে পারত না। আর থাকবে কেমনে? আমাদের যেই দেশীয় সিলেবাস, মানুষের যে নীতি নৈতিকতার যেই চূড়ান্ত অবক্ষয়, আপনি অবাক আর আশ্চর্য হইবেন। জেনারেল শিক্ষায় 4-5 পর থেকে নিয়ে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন, মাস্টার্স বলেন, ডাক্তারি লাইনে MBBS, FRCS, MPhil, যত উচ্চ শিক্ষিত হোক, কোনো সিলেবাসের মধ্যে আমাদেরকে যে শয়তান ধোঁকা দেয়, আমরা যে শয়তানের কারণে অন্যায় করি, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, জেনারেল শিক্ষায় কোনো বইয়ের মধ্যে শয়তান শব্দটা পর্যন্ত নাই। মানুষের প্রকাশ্যে সবচাইতে বড় শত্রু ইবলিস। সে মানুষকে দিয়ে অন্যায় করায়, মানুষকে দিয়ে ধোঁকা দিয়ে বিভিন্ন বিপথে নিয়ে যায়। জেনারেল শিক্ষার কোনো বইয়ের মধ্যে, যত উচ্চ শিক্ষার বই নিয়ে আসেন, কোনো একটা বইয়ের মধ্যে ইবলিস কিংবা শয়তান এই সম্পর্কে আমাদের করণীয় কি, আমরা কেমনে বাঁচবো, কি দোয়া করবো, কিভাবে নিজেকে তার ধোঁকা থেকে বাঁচাবো, রক্ষা করব, এই সম্পর্কে কোনো কথা নাই। তো এই মানুষ আল্লাহর ভয় শিখবে কেন? বাংলাদেশে যত স্টুডেন্ট আছে, বলা হয় 2 কোটি স্টুডেন্ট আছে, এর মধ্যে মাত্র 2% কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র, মাত্র 2%। 98% শিক্ষার্থী হলো স্কুল কলেজ ভার্সিটি।
98% শিক্ষার্থী হলো স্কুল কলেজ ভার্সিটি, মাত্র 2% মানুষ আল্লাহর ভয় কেমনে শিখবে, কেমনে আল্লাহকে ভয় করবে, কেমনে কবরের জগতের কথা চিন্তা করবে, কেমনে মরণের কথা চিন্তা করবে, এগুলা শেখে মাত্র 2%। 98% মানুষ যাদের জীবন পার হয়ে যায়, কোনোদিন শয়তান যে আমাদের শত্রু, আমাদের ক্ষতি করে, ধোঁকা দেয়, এই শয়তানের নামটা পর্যন্ত তাদের শিক্ষাঙ্গনে তারা শুনতে পারে না। মসজিদে এসে শোনে, মাহফিলে শোনে, বিভিন্ন মসজিদে যায় শোনে, তাবলিগে যায় শোনে, চরমনায়ের ময়দানে যায় শোনে, ওয়াজ মাহফিলে শোনে, এটা ভিন্ন বিষয়। কিন্তু সে যেখানে তার ভবিষ্যৎ গড়তেছে, শিক্ষা নয়, ওইখানে এই শব্দটা পর্যন্ত তারা পায় না। আপনারা আজকে থেকে খুঁজেন, এই যারা এসএসসি পরীক্ষার্থী আছে কিংবা এইচএসসি পরীক্ষা দেবে, তাদেরকে জিজ্ঞাসা করে যে শয়তান সম্পর্কে কোনো চ্যাপ্টার তাদের সিলেবাসের মধ্যে কোথাও আছে কিনা? নাই, কোথাও নাই। আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে যদি আমরা শয়তান থেকে কিভাবে বাঁচবো, মানুষকে কেমনে ধোকা দেয়, আল্লাহকে কেমনে ভয় করবে, এই নৈতিক শিক্ষা যদি মানুষকে না দেওয়া যায়, আপনি পুলিশ আরো 50 লক্ষ বাড়ান, সেনাবাহিনী আরো 20 লক্ষ বাড়ান, কোনো লাভ নাই। একজন মানুষকে অন্যায় থেকে ফিরাইতে পারবেন না। মানুষের নৈতিক শিক্ষার মেহনত করেন, মানুষের আত্মার উপরে আল্লাহর ভয়ের প্রচেষ্টা দেন, মেহনত করেন, ইনশাআল্লাহ আল্লাহর ভয়ই মানুষকে পারে অন্যায় থেকে ফিরাইতে। এই কথাটাই আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা আমি তোমাদেরকে দিছি যেন তোমরা আল্লাহর ভয় শিখতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় আসে। আল্লাহ আমাদের সবাই আল্লাহর মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন, যেন আমরা প্রকাশ্যে গোপনে সব সময় আল্লাহকে ভয় করতে পারি। আমাদের দ্বারা কোনো মানুষের জীবনের, সম্পদের, সম্মানের, এই 3টা জিনিসের জন্য কোনো ক্ষতি না হয়, কারণ আমি কোনো মানুষের জানের ক্ষতি করব না, সম্পত্তির ক্ষতি করব না, সম্মানের ক্ষতি করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হালাল পদ্ধতিতে সহি নাহজে শরীয়ত মোতাবেক জীবন যাপনের আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস, নবীজি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজি শাবান মাসের শেষ দিন আমাদেরকে ভাষণ দিতেছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি শাবান মাসের শেষ দিন মানে রমজানের একদিন আগে আমাদেরকে নবীজি ভাষণ দিয়ে বলতেছিলেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে অনেক বরকতপূর্ণ একটা মাস আসতেছে। শাহরুল মুবারক, বরকতের মাস, মহিমান্বিত একটা মাস তোমাদের কাছে আসতেছে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এই মাসের রমজানকে আল্লাহ, এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, রাতের তারাবিকে আল্লাহ নফল করেছেন। সুবহানাল্লাহ। রোজাকে ফরজ, রাতের নামাজকে আল্লাহ নফল করেছেন, সুন্নাত করেছেন। নবীজি বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খিসালিল খায়র, যেই ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যেমন সব, রমজান মাসে একটা নফল আদায় করলে ফরজের সমপরিমাণ সব তার আমলনামায় আল্লাহ দান করে দেন। নবীজি বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফি, আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়া, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেমন সব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন, ওয়া ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের যেদিন চাঁদ ওঠে, রমজানের প্রথম রাত যেদিন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি
ওই দিন আল্লাহ সমস্ত শয়তানদেরকে বন্দী করে নেন। দুষ্ট জিন্নাত যারা ছিল তাদের হাতে পায়ে আল্লাহ শিকল লাগায় দেন। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন। এই রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন। রমজান শেষ হওয়ার আগে 8টা দরওয়াজার একটা দরওয়াজাও আল্লাহ বন্ধ করেন না। وغلقت أبواب النار فلم يفتح منها باب। আর রমজান মাসে জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেন। রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত একটা দরওয়াজাও আল্লাহ খোলেন না। রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে সমস্ত শয়তান আর জিন্নাতদেরকে আল্লাহ শিকল পরায় বন্দী করে দেন। কোন শয়তান খোলা থাকে না, কোন শয়তান উন্মুক্ত ভাবে ঘোরাফেরা করতে পারে না। শয়তান যদি বন্দী থাকে তাহলে আমরা গুনাহ করি কেমন? মানুষ তো গুনাহ করে শয়তানের ধোকায় পড়ে, শয়তান তো আটকা, তাহলে আমরা গুনাহ করি কেমন? দুইটা কথা। মানুষ গুনাহ করে দুইটা কারণে। এক, শয়তানের ধোকায় পড়ে। 2 নাম্বার, নিজের নফসের ধোকায় পড়ে। নিজের নফসের ধোকায় পড়ে। যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, জান্নাতে রাখলেন, সবার আগে বানানোর পরে জান্নাতে রাখলেন, তো জান্নাতের মধ্যে তো শয়তান ধোকা দেয় না, ওনার নফসও ধোকা দিয়েছিল। অথবা শয়তান যদি ধোকা দিয়ে থাকে, 2 রিওয়ায়াত আছে, হয়তো নিজের নফসের ধোকা অথবা শয়তানের ধোকা। তাহলে শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করো, তখন শয়তান কিভাবে শয়তান হইল? শয়তানকে ধোকা দিল কে? শয়তান যদি পৃথিবীর প্রথম শয়তান হয়, ইবলিস হয়, তাহলে শয়তান কার ধোকায় পড়ে শয়তান হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলে তার নফস তাকে ধোকা দিয়েছে। নফসের ধোকার কারণে, অহংকার আর হিংসার কারণে সেই ইবলিস হয়েছে। তো প্রত্যেকটা মানুষের গুনাহ হয় 2 কারণে। হয় তার নিজের নফসের কারণে সে গুনাহটা করছে, অথবা বাহির থেকে শয়তান ধোকা দিছে যেই কারণে গুনাহটা করছে। তো একটা শত্রু তো বন্দী শয়তান, আর একটা শত্রু আমার আপনার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো শয়তান যাকে ধোকা দিয়ে শয়তান বানাইছে, তো ওই জিনিসটা আল্লাহ আমাদের মধ্যেও রাখছে, নফস। তা আমরা নিজের নফসের প্রবঞ্চনায় গুনাহ করি। অথবা এই 12টা মাস 11টা মাস আমরা গুনাহ করতে করতে যে অভ্যস্ত হয়ে যায়, মানুষ এই অভ্যাসের কারণে গুনাহ করে। যেমন একটা ট্রেন বা রেলগাড়ি স্টার্ট থেকে যখন বন্ধ করে দেয়, তারপরেও দেখবেন অনেকটা দূর পাড়ি দেয়। কথা কর, ইঞ্জিন বন্ধ করার পরেও সে 400 মিটার লাগে একটা ট্রেন ব্রেক হইতে। 400 মিটার লাগে একটা ট্রেন ব্রেক হইতে। এই জন্য ট্রেন সামনে মানুষ মারা যাইতেছে, ড্রাইভার দেখে, তারপরেও ব্রেক করে লাভ নাই, কারণ সে জানে আমি ব্রেক না করা বরাবর আমার অন্তত 400 মিটার লাগবে গাড়ি ব্রেক দিতে। এই জন্য সামনে গরু ছাগল মানুষ পড়লে সে চালায় দেয়, কিছু করার নাই। সে তো দেখতেছে একটা কিছু হইতেছে, হরেন দেয়, কিন্তু সরতে না পারলে চালায় দেয়। তো একটা গাড়ি বন্ধ হওয়ার পরেও 400 মিটার পর্যন্ত যায়। আমার আপনার যে 11 মাস যে গুনার স্পিড থাকে, এটা রমজান পার হয়ে যায়, ওই শয়তান বন্দী থাকলেও অটোমেটিক চলতে থাকে। এই জন্য আমি আপনি রমজান মাসটা অন্তত কোনো গুনাহের কাজের মাধ্যমে রমজানের একটা মুহূর্ত আমরা নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। এই রমজানে আমি আপনি 10টা কাজ করব, বলেন ইনশাআল্লাহ। এই রমজানে আমি আপনি কয়টা কাজ করব? 10টা। খুব সহজ, সিম্পল। আমি শুধু তালিকাটা শোনাইতেছি, আর নিজের দেহেনে এই তালিকাটা আমরা নিয়ে নিব। 1 নাম্বার, জীবনে আমরা অনেকেই 20 বছর যাবত রোজা রাখি, 25 বছর যাবত রোজা রাখি, 30 বছর যাবত, 40 বছর যাবত রোজা রাখেন। এমন অনেক মানুষ আছি না? আমরা আছি, আলহামদুলিল্লাহ। এই রমজানে আমরা একটা নিয়ত করব, এই রমজানের একটা রোজাও ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে, খেলায় একটা রোজাও আমরা কাজা করব না, ইনশাআল্লাহ। আমরা এই নিয়ত করি, কবুলের মালিককে আল্লাহ। আমি তো আপনাদের একটা ঘটনা শোনাইছিলাম। থানবী রহিমাহুল্লাহ
একটা কিতাব লিখছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির ব্যাপারে একটা কিতাব লিখছেন। তিনি ওই কিতাবে বলেন, কোন মানুষ যদি এই নিয়ত করে যে আমি আল্লাহ, আমি যদি বাঁচে থাকি 100 বছর যদি আমি বাঁচি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ব, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করব না, এই নিয়ত করছে যে আল্লাহ আমি যদি 100 বছর বাঁচি, 100 বছরও আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, একা আদায় করব না, এই নিয়ত করছে। এই নিয়ত করার পরে মজলিস থেকে উঠে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় মারা গেছে। 1 ওয়াক্ত নামাজও সে পড়তে পারে নাই, সময়ই হয় নাই, 1 ওয়াক্ত নামাজের সময় অতিক্রমও করে নাই। তার নিয়তটা খাঁটি থাকার কারণে 100 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে যে সওয়াব হইতো, তার নিয়তের কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এবং এটা বুখারীর হাদিসেও আসছে। এই উম্মতের একটা মর্যাদা হলো, তারা ভালো কাজের নিয়ত করলে আল্লাহ ওই সওয়াব তাকে দান করে দেন। আর গুনার কাজের নিয়ত করলে আল্লাহ গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত গুনাহটা না করে। তো সওয়াবের কাজের নিয়ত করলেও লাভ আছে না নাই? লাভ আছে, লাভ আছে। এই জন্য আমি আপনি আজকের মজলিস থেকে নিয়ত করব, এই রমজানের একটা রোজাও জেনে বুঝে ইচ্ছা করে অলসতা করে অবহেলা করে হেলায় খেলায় একটা রোজা আমরা তরক করব না, কাজা করব না, কোন ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসের সমস্ত রোজাগুলো রাখবে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, সওয়াবের আশায়, সওয়াবের আশা নিয়ে রোজাগুলো রাখবে আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের যত গুনাহ আছে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। বুখারীর 1904 নম্বর হাদিস। কবি বললেন, রমজানের সবগুলো রোজা যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে রাখবে সওয়াবের আশায়, তার ইতিপূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, অনেক মানুষদেরকে দেখবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। কথা বল, মাগরিবের সময় ইফতার করছে, শরীর খুব ক্লান্ত, শুয়ে পড়ছে বাসায়, মসজিদে আসে নাই, নামাজও পড়ে না। সেহরি খাইছে, সাহারি খাওয়ার পরে শরীরটা ক্লান্ত, ঘুমের থেকে উঠা সাহারি খায় আবার ঘুমায় গেছে, ফজরের নামাজ পড়ে নাই। এমন রোজাদার আমাদের সমাজেও আছে না নাই? অনেক আছে। এই সংখ্যা আরো বেশি, আমি মনে করি এই সংখ্যা অনেক বেশি। এই জন্য রমজান মাসে আমি আপনি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না, কোন ইনশাআল্লাহ। ফজর এশা জামাতে পড়বো, কোন ইনশাআল্লাহ। তারাবিগুলো নিয়মিত পড়বো, কোন ইনশাআল্লাহ। এবং যাদের সুযোগ আছে সেহরি খাওয়ার শেষ হইলে তাহাজ্জুদের 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুকু সুযোগ হয় আমরা তাহাজ্জুদ করবো, কোন ইনশাআল্লাহ। রমজান মাসে নামাজের গুরুত্বটা দিব এবং এই অভ্যাসটা রমজান মাসে করি, সারা বছর এইভাবে চলা আমাদের জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার, অনেক মানুষ দেখবেন রোজাগুলাও রাখছে, নামাজও পড়ে, কিন্তু দিনের বেলায় তো তেমন কোনো কাজ নাই, খাওয়া দাওয়াও নাই, তো দেখবেন রাস্তাঘাটে মোড়ে বিভিন্ন জায়গায় বৈশা এলাকার সব মানুষের গীবত করতে থাকে। কাম কাজ তো কম, 10 জন মানুষ এক লগে বয়া, আগে চা খাইতো এখন চা খায় না, এখন বসে বসে গীবত শোনে। এটা করবো না। রমজান মাসে নবীজি বলেন, মান সাব্বা আহাদান সাইমা, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার মানুষকে গালিও দেয়, বকাও দেয়, ফালিয়াকুল লাহু ইন্নী ইমরুউন সাইমুন, সে যদি বলে আমি রোজা রাখছি, আমি গালি দিতে পারবো না, সে যেন বলে আমি রোজাদার, আমার পক্ষে গালি, গীবত, শেকায়েত এগুলা মানায় না। এই জন্য আমি আপনি রমজানে গীবত, শেকায়েত, বকাবাজি, গালিগালাজ এগুলা করবো না, মানে ইনশাআল্লাহ। পারলে জিকির করব, যদি পারেন কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ পড়তে পারেন না, কষ্ট হয়, তাইলে জিকির করব ইনশাআল্লাহ। ফ্রি সময়গুলোতে আমরা মানুষের গীবত করব না। 1, সমস্ত রোজা রাখবো। 2, নামাজগুলো ইহতিমামের সাথে পড়বো। 3, কোনো মানুষের গীবত চর্চা করব না, শেকায়েত করব না, গালিগালাজ করব না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা অফিসে আদালতে চাকরি করেন, অনেক অফিসার ভাইরা আছে যারা একটু ভালো র্যাঙ্কে আছে, আপনার অধীনস্থদেরকে এমনভাবে গালিগালাজ করে, এদেরকে মানুষই মনে করেন না। অন্তত রমজান মাস আপনার অধীনস্থ কাউরে কষ্ট দিয়ে না,
নবীজি বলেন রমজান মাস উপলক্ষে কোনো ব্যক্তি যদি তার কর্মচারীর কাজ কমায় দেয়, এই ব্যক্তির গুনার বোঝা আল্লাহ কমায় দিবে। ওমান খাফফাফা আলা মামলুকিহি, যেই ব্যক্তি তার কর্মচারীদের কাজটা রমজানে কমায় দিবে, আল্লাহ হাসরের মাঠে তার গুনার বোঝাটাও কমায় দিবে। আমগো সমাজ উল্টা, রমজান মাসে কাজ আরো বেশি। কথা কন, রমজান মাসে কাজ আরো বেশি। প্রয়োজনে লোক দুই একজন বাড়াইয়া দেন অথবা ডিউটিটা একটু কমাইয়া দেন, যেভাবে পারেন তাদের উপর একটু দয়ার চেষ্টা করব, আল্লাহ সহজ করেন। আমিন। 4 নাম্বার কথা, আমরা সাহরি খাবো। শেষ রাতের সাহরি সম্পর্কে নবীজি বলেন নি'মাস সাহুরুল মুমিন, অথবা নি'মাল বারাকাতু ফিস সাহুর। সেহরির মধ্যে মুমিনের জন্য আল্লাহ সব সময় বরকত রেখেছেন। এবং নবীজি বলেন তোমরা সাহারিতে খেজুর খাইবা। কি খাবো? আমাদের সমাজে দেখবেন ইফতারে খেজুর খায়, সাহারিতে খেজুর খায় না। না, ইফতারে খেজুর খাওয়াও সুন্নত, সাহারিতেও খেজুর খাওয়া সুন্নত। নবীজি সব সময় সাহারিতে খেজুর খাইতেন। আমরা অন্তত একটা করে খেজুর খাই হলেও কি করবো? সুন্নাত আদায় করবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইফতারের সময় 2-3টা খান এবং সাহারির সময় একটা খান অন্তত, তারপরেও আমরা সাহারি খাবো। সাহারি খাওয়াটাকে ইচ্ছা করে ছাড়বো না, এটা বরকতি খানা। কারণ সাহারির সময় যে দানাগুলো আপনি খাইবেন, প্রত্যেকটা দানা আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ আমারে খায় আপনার ইবাদত করছে, আমারে খায় আপনার রোজা রাখছে। প্রত্যেকটা দানা আল্লাহর কাছে হাসরের মানে সাক্ষী দিবে। আমি আপনার সাহারি না খেলে সাক্ষী দিতে করতে, কথা ঠিক আছে না? এই জন্য আমরা সাহারি খাবো। সাহারি খুব বরকতময় খানা। কয়টা কথা গেল? 4টে কথা। কয়টা কথা? 4টে কথা। 5 নাম্বার কথা, আমি আপনি এই রমজান মাসে একজন রোজাদার মানুষকে হলেও ইফতার করানোর চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। একজন, সারা মাসে একজন রোজাদারকে ইফতার করান। অন্তত এই ফজিলতের হাদিসের উপরে নিজের আমলটা হোক। সমাজের মধ্যে বহুত গরিব মানুষ আছে, কর্মচারী, ভাড়াটিয়া, দারোয়ান, কিন্তু আপনি জানেন এই লোকটা একটা রোজাও কাজা করে না, জীবন যায় কষ্ট করে, রাত্রে ভালো কিছু খাইতে পারে না, তারপরেও রোজা ছাড়ে না। এমন কিছু মানুষ আছে না নাই? আপনি নিজেও জানেন যে এই লোকটা ভালো, গরিব কিন্তু ভালো। আপনি তার 100 টাকা দিয়ে ইফতারের বললেন, চাচা আপনি এটা দিয়ে ইফতার করে দেন। আপনি বাসায় না নেন, অসুবিধা নাই, আপনি তাকে ইফতার করাবো। একজন রোজাদারকেও এই রমজানে ইফতার করাবো। ইনশাআল্লাহ। আমার আপনার এত বাজে অবস্থা হয় নাই যে আমি চাইলেও পারবো না, আমি চাইলেই পারবো ইনশাআল্লাহ। আর একজন মানুষকে ইফতার করাইলেও আমার সংসার যেমন চলবে, ইফতারটা না করাইলেও আমার আপনার সংসার এমনি চলবে, একটু কম বেশি হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি বলেন মান ফাত্তারা সাইমা, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরি সাইমি মিন গায়রি আইয়ানকুসা উজুরিহি শাইআ। ওই ব্যক্তি রোজা রাইখা যে সব পাবে, আপনি ইফতার করাইলে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। নবীজি আমাদের সবার তো ইফতার করানোর সুযোগ নাই, আমাদের সেই সামর্থ্য নাই যে আমরা একজন রোজাদারকে ইফতার করাবো। নবীজি বললেন ওয়ালাউ কানাত আলা মাযাকাতি লাবানিন আও শারবাতিন মিন মাইন, তোমরা যদি 1 ঢোক দুধ 1 গ্লাস পানি দিয়েও ইফতার করাও। আবারও শোনেন, ওয়ালাউ কানাত আলা শারবাতিন মিন মাইন আও মাযাকাতি লাবানিন, 1 ঢোক দুধ দিছেন অথবা 1 গ্লাস পানি দিছেন, আও আলা ইহদা শিক্কাই তামরাতিন, অথবা একটা খেজুরকে 2 টুকরা করে 1 টুকরা দিয়ে কাউকে ইফতার করাইছো, তারপরেও সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। আচ্ছা বলেন, আমি আপনি একটা খেজুরে 2 টুকরা করে 1 টুকরা মানুষের হাতে তুলে দেওয়ার সামর্থ্য আমার আপনার নাই? কথা বল নাই? নবীজির এই হাদিস আমরা দেখা যায় 1 মাস যায় কোনো রোজাদার ইফতার করাই না, এরকম না। গত বছর তো আমাদের এই মসজিদে ইফতারের ব্যবস্থা ছিল, এই বছর আসেনি? হ্যাঁ, এই বছরও আছে। তা আমরা নিজেরা রোজাদার খেদমত করার নিয়ত করব এবং যার যতটুকু সামর্থ্য আছে একজন মানুষকেও রোজাদার যেন ইফতার করাইতে পারি, এইভাবে আমরা শরীক থাকি। যার যতটুকু তৌফিক আছে, কোনো অ্যামাউন্ট নির্ধারণ নাই, আপনার 20 টাকার সামর্থ্য থাকলেও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি কাল দিন পরে রবিবারে আমার উমরার ফ্লাইট, তা আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার আশা দেওয়া সহজ করেন। আমিও শরীক হয়ে যাব, আমিও শরীক হয়ে যাব। এই রমজানে আমাদের কর্মসূচি হলো 6 নাম্বার কথা,
আমরা একজন মানুষকেও, একজন রোজাদারকেও ইফতার করাবো, বলেন ইনশাআল্লাহ। এই গেল কয় নাম্বার কথা? 5 নাম্বার কথা। 6 নম্বর, এই রমজানে আমরা সাদাকাতুল ফিতর একটু জলদি জলদি আদায় করব, একটু তাড়াতাড়ি সাদকাতুল ফিতর দিবেন। এটা তো সবার দিতে হয়। আর যাকাত যারা দেন তারাও একটু আগে আগে দিয়ে। অনেক মানুষ করে কি, ঈদের দিন সাদকাতুল ফিতর দেয়। আপনি একজন গরিব মানুষকে ঈদের দিন যে টাকা দিলেন, সে এটা দিয়ে পোশাক কিনবে কিংবা জুতা কিনবে, মার্কেট তো বন্ধ। কথা বল, আপনার মার্কেট তো রোজার প্রথম দিন করছেন, 20 দিন ঈদের বাকি থাকলে আপনি মার্কেট করছেন। গরিব রেজা আপনি 500 টাকা দিলেন, এ টাকা দিয়ে সে কি করবে? চিনি কিনতে যাইবো, সেমাই কিনতে যাইবো, দোকান তো বন্ধ। কথা বল, এটা করবো না। আমার আপনার তো একটা সাধারণ জ্ঞানও আছে যে আমি ঈদের উপলক্ষে মানুষকে কিছু সহযোগিতা করব, টাকা না যদি কাজেই না লাগে, এই টাকা কি ব্যাংকে রাখবে না। এই জন্য আমরা সাদকাতুল ফিতর একটু সময় নিয়ে আদায় করবো, যেন এই টাকাটা গরিব তার চাহিদা অনুযায়ী জায়গায় সে ব্যবহার করতে পারে। তাইলে সে টাকাটা কাজে লাগাইলো এবং এই কাজে লাগানোর মাধ্যমে তার দিন থেকে আমার জন্য দোয়া আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আমরা এই রমজানে সাদাকাতুল ফিতর গরিব দুঃখীকে যে সহযোগিতা করব, একটু আগে আগে করব, লেট করব না, কারণ ইনশাআল্লাহ। এই গেল 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, যাদের সামর্থ্য আছে রমজান মাসে উমরা করা। নবীজি বলেন, যেই লোক রমজানে একটা উমরা করলো, তাহাজ্জাতিন মাই, ওই লোক কেমন যেন আমি নবীর সাথে হজ করবো। বিশাল ফজিলতের ব্যাপার। যাদের সামর্থ্য আছে, সারা বছরও যাদের সামর্থ্য আছে, চেষ্টা করা অন্তত রমজানে যেন যাওয়া যায়। আল্লাহ আমাদের সবাই রে জীবনে একবার হলেও আল্লাহর ঘরের মুসাফির, আল্লাহর ঘরের মেহমান হিসাবে আমাদের সবাই আল্লাহ কবুল করে। আর যাদেরকে আল্লাহ কবুল করছেন, কয়েকবার গেছেন, আল্লাহ এদেরকে যেন বারবার আল্লাহর ঘরের মেহমান বানান। আমিন। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, আমরা রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করা, বলেন ইনশাআল্লাহ, এবং সেখানে কদরের রাত্রি তালাশ করা। এই গেল 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, রমজান মাসে অন্তত 1 খতম তিলাওয়াত করা কিংবা শোনা। নিজে করলেন 1 খতম হইল, আচ্ছা হইল না, নবী সারা জীবন রমজানে 1 খতম 2 খতম তিলাওয়াত করতেন, 2 বার করতেন, একবার শুনতেন একবার শোনাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের যাদের এই সুযোগটা নাই, আমরা অন্তত খতমে তারাবিতে নিয়মিত এসে কোরআনটা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সুযোগ তো নাই আমাদের সমাজে। দেখবেন বহুত মানুষ আছে 50 বছর পার হয়েছে, জীবনে একবার কোরআন খতম হয় নাই। বলেন আছে না নাই? দাড়ি সব কি সাদা হয়েছে? হ্যাঁ, 60 বছর হয়ে গেছে, জীবনে একবারও কোরআন শরীফ খতম হয় নাই, শোনেও নাই, পড়েও নাই। এই জন্য আমরা পড়তে না পারি, অন্তত শুনতে তো পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করুন। 10 নাম্বার কথা, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের সবগুলা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, কেমন যেন সে সারা বছর রোজা রাখতে, সারা বছর রোজা রাখলে যে ফজিলত হবে, শাওয়ালের 6 রোজার মাধ্যমে 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাকে দান করে দেবে। আলহামদুলিল্লাহ, আমরা এই রমজান মাসে 10টা কাজ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, সবগুলো রোজা রাখবো ইচ্ছা করে, অসুস্থ হলে ভিন্ন, ইচ্ছা করে কোনো রোজা ছাড়বো না, সবগুলো নামাজ ইহতিমামের সাথে আদায়ের চেষ্টা করব। 3 নাম্বার, মুখের ভাষা খারাপ করব না, মানুষকে গালিগালাজ গীবত শিকায়েত করবো না। 4 নাম্বার, আমরা সেহরিতে খেজুর খাওয়ার চেষ্টা করব। আবার বুঝলেন, বাসায় বলে দিবেন এটা সেহরির খেজুর, এটা ইফতারের খেজুর, আলাদা আলাদা করে রাখবো। একটা খেজুর হলেও সেহরিতে খাবো, এটা সুন্নত। রাজি আছি না ইনশাআল্লাহ? এই গেল 4 নাম্বার কথা। 5 নাম্বার, রমজান মাসে রোজাদারকে আমরা ইফতার করানোর চেষ্টা করব। এই মাসে একজন মানুষকেও, গরিব মানুষকে, যারা দিনদার রোজা রাখে, কষ্ট করে তারপরেও রোজা রাখে, এমন একজন মানুষকে আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। এই গেল 5 নাম্বার কথা। 6 নাম্বার, সাদাকাতুল ফিতর যারা আদায় করবে, যাকাত যারা দিব, যারা গরিব দুঃখী, প্রত্যেকেই কিছু না কিছু মানুষকে রমজানে আশা করা যায় সহযোগিতা করে, যারাই করবো একটু সময় নিয়ে আগে আগে এগুলো আদায়ের চেষ্টা করবে, যেন খুব দেরি না হয়ে যায়।
বলেন ইনশাআল্লাহ। এই গেল 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, যাদের সুযোগ আছে রমজানে ওমরা করার তারা ওমরা করব। 8 নাম্বার কথা, রমজানের শেষ দশকে ইতিকাফের চেষ্টা করা। নবীজি আজীবন কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। 9 নাম্বার, এক খতম তিলাওয়াতের চেষ্টা করা। তেলাওয়াত হয় নাই, অন্তত কোরআন শরীফ শোনার চেষ্টা করা, যেন এক খতম যেন আমি শুনতে পারি, পড়তে পারি নাই যেন অন্তত শুনতে পারি। বলেন ইনশাআল্লাহ। 10 নাম্বার, রমজান শেষ, শাওয়ালের 6টা রোজা আসবে। দেখবেন মা বোনেরা খুব গুরুত্ব দিয়ে 6টা রোজা রাখে, আর আমরা কোনো রকম রমজানটা পার হইলেই শেষ, আর 6 রোজার কোনো খবর নেই। কথা বল। হ্যাঁ, পুরুষ বাবারা যে পরিমাণ রাখে, মা বোনরা তার 3 গুণ বেশি এই রোজা পালন করে। তো আমরা ইনশাআল্লাহ শাওয়ালের 6 রোজাও রাখবো। বলেন ইনশাআল্লাহ। আর আমরা 2জন খতিব সাহেব যারা আমরা দোয়া পড়াই, আনিসুর রহমান আশরাফি ভাই হজরত উমরার সফরে আছেন। উনি গত রবিবার বা সোমবারে তিনি উমরায় গেছেন, 24 তারিখে উমরার সফরে আছেন। তিনিও হয়তো 10-11 তারিখের দিকে আসবেন। আর আমারও সফর, সারা বছর তো ভীষণ ব্যস্ততায় কাটে। রমজানে ওনার সফরের বিষয়টা জানা ছিল না। যদি জানতাম তিনি আগে যাবেন তাইলে আমি শেষে যাইতাম, অথবা উনি শেষে যাইতেন আমি শুরুতে যাইতাম, তাহলে পদ্ধতিটা সুন্দর হইত। এই জন্য আগামী জুমা মানে রমজানের প্রথম জুমা হয়তো আমিও তখন উমরায় থাকবো, উনিও উমরায় থাকবেন। আমার একজন ওস্তাদ আছেন খুব যোগ্য, অথবা আমার বড় ভাই আছেন খুব ভালো আলেম, উনি 6 মসজিদের খতিব, ঢাকা মেডিকেলের পাশে চানখারপুল এর পাশেই একটা মসজিদ আছে 6 হয়তো আমার বড় ভাই এসে জুমা পড়াবেন, অথবা আমার একজন ওস্তাদ আছেন, আমার ওস্তাদ এসে জুমা পড়াবেন, খুব যোগ্য আলেম তারা। এবং পরবর্তী জুমাগুলো আমরা ধারাবাহিক থাকার চেষ্টা করব। আমাদের 2 জনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা 2 জন আপনাদের সবার জন্য দোয়া করব। আমি আপনাদেরকে আপনাদের কাছ থেকে শুধু আমি দোয়াই চাই, আর কিছু চাই না। ইনশাআল্লাহ আমি বাইতুল্লাহর গিলাফ ধরে আমার মসজিদের সমস্ত মুসল্লি, সমস্ত ভাই, সমস্ত বোন, এলাকার সমস্ত মা, এলাকার সমস্ত অসুস্থ, দরিদ্র, টেনশন, পেরেশানিতে লিপ্ত সবার জন্য আমি দিল থেকে দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের সফরের সমস্ত ইবাদত, সমস্ত দোয়া, এই 2টা জিনিস যেন আল্লাহ কবুল করেন, আমিন। আসা যাওয়ার যেন আল্লাহ সহজ করেন, বলেন আমিন। যারা আমার ওই কথাগুলা 10টা পয়েন্ট আমরা মনে রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আল্লাহর মুত্তাকি কনিষ্ঠ বান্দা হয়ে রমজানটাকে গুনাহমুক্ত রমজান কাটাবার আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, যারা সুন্নাত পড়ে 4 রাকাত কবুল করছেন।